হ্যালো ভিউয়ার্স, আজ 2 অক্টোবর 2023। আমরা আজকে যাচ্ছি নর্থ বে আইল্যান্ড এবং রোজ আইল্যান্ড, আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার। এখান থেকে আসলে এই সফরটি করতে হয়, সারাদিনের ভ্রমণ। তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমাদের 2 কিলোমিটার দূরত্ব ছিল ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স জেটি। এই জেটি থেকে অ্যাকচুয়ালি আমরা একটি প্যাকেজ নিয়েছি 870 রুপিতে। তারা আমাদের নিয়ে যাবে রোজ আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড, এই দুটি আইল্যান্ডে আজকে ভ্রমণ করব। আজকে আমাদের আন্দামানের দ্বিতীয় দিন। প্রথম দিন আন্দামানে আমরা কলকাতা থেকে এসেছিলাম, যার ভিডিও আমি আগের একটি ভিডিও করেছি, সেই ভিডিওতে দেখিয়েছিলাম। তো আজকে দ্বিতীয় দিন, দেখতে থাকুন আমাদের আন্দামানের দ্বিতীয় দিনের ভিডিও। বঙ্গোপসাগর বাঙ্গাল কাছে আমরা জেটিতে চলে আসলাম। 2 অক্টোবর 2023, শুভ সকাল। আন্দামানের বে অফ বেঙ্গলে আসলাম। আন্দামানের এক পাশে বে অফ বেঙ্গল, এক পাশে আন্দামান সাগর। এটা হলো বে অফ বেঙ্গল। এই পুরো রাউন্ড করলাম। এখান থেকে আমরা শিপে উঠবো, রোজ আইল্যান্ডে যাব এবং নর্থ বে আইল্যান্ড, দুইটা আইল্যান্ড আমরা আজকে ঘুরবো। একটি ওয়াটার অ্যাক্টিভিটি করব, যেটা একটা স্পিড বোটে আমাদের নিয়ে যাবে। নিচে পানির নিচে একটা গ্লাস থাকবে, সব কিছু ইজিলি দেখা যাবে। যাচ্ছি হলো রোজ আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড। জেটি থেকে আমরা সামনে যে এটা দেখতেছি ওইটা হলো রোজ আইল্যান্ড, খুব কাছে। এটা খুব সম্ভবত যদি সিঙ্গেলে নৌকায় যাওয়া যায়, আমার মনে হয় যে 100 রুপি দিয়ে পার হওয়া যাবে। সেখান থেকে নর্থ আইল্যান্ডে নৌকায় না গিয়ে যদি আমরা চাই হেঁটে যাব, সেটাও অনেকটা সেন্ট মার্টিন আর সিরা দ্বীপের মধ্যে। হলো বেসিক্যালি 6 ঘন্টার ট্যুর। যে কোনো 6 ঘন্টা করা যেতে পারে। ঘন্টায় বোট ছাড়ে সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত। এখানে আসলে এই নর্মালি যে কেউ যদি এখানকার অ্যাকচুয়ালি এখানে হিন্দি আর তামিল এই দুইটার খুব চর্চা বেশি, অন্য কোনো চর্চা এখানে নাই। বাংলা একেবারেই নাই, খুবই অল্প কিছু মানুষ বাট বাংলা বলতে চায় না। তো আপনারা যদি এই রোজ আইল্যান্ডের প্যাকেজ নিতে চান, সেক্ষেত্রে কোনো ট্যুর প্যাকেজ থেকে করলে ভালো। কারণ হলো এখানে আমার 870 টাকা নিয়েছে আমাদের। তো অ্যাক্টিভিটি তো আলাদাই। 870 টাকা নিলে হয়তো বা নিজে আসলে আমার যতটুকু মনে হয়, যাদের দেখলাম তাতে হয়তো বা 700 750 এরকম পড়বে। মাঝখানে একটা অ্যাক্টিভিটি নিয়েছি, যে একটা স্পিড বোটে নিচে এই ট্রান্সফার একটা গ্লাস থাকবে, নিচে আমরা সব কিছু দেখবো। তো ওইটা আর কি আধা ঘন্টার মতো ঘোরাবে, 1000 টাকা করে পার পারসন। তো ওই অ্যাক্টিভিটিটা আশা করি ভালো লাগবে আর কি। তো ওই অ্যাক্টিভিটিটা আমরা নিলাম। অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, স্কুবা ডাইভ আছে, সেটা 3500 টাকা রুপি অ্যাকচুয়ালি, বাট ওরা নেই। কারণ অ্যাকচুয়ালি ওই উল্লাস ভাই যেহেতু করবে না, এই জন্য একা আসলে করতে চাই না, গ্রুপ হলে হয়। যাই হোক, এখানে আসলে ভাষাগত জটিলতা ভালো, কারণ হলো হিন্দি প্রপারলি পারা গেলে তাহলে এখানে খুব ইজি। এছাড়া তামিল তো পারার সুযোগ নাই। ইংলিশ এবং বাংলা দুইটা অ্যাকচুয়ালি কম ব্যবহার হয় এখানে। যাই হোক, ভালো লাগতেছে। দেখা যাক, আইল্যান্ডটা ঘুরি সারাদিন। আমরা চলে আসলাম নর্থ বে আইল্যান্ডে। নর্মালি আমাদের প্যাকেজগুলো হয় প্রথমে রোজ আইল্যান্ড, তারপরে নর্থ বে আইল্যান্ড। এখন আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি সবার ছিল, নর্থ বে আইল্যান্ড থেকে ওয়াটার অ্যাক্টিভিটি হয়। তো ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য আমরা সবাই চলে আসছি। এই যে আমরা সামনে যে দেখতেছি শহর, এই শহর হলো আন্দামান। নিকোবরে আমরা যাচ্ছি না, নিকোবর অনেক দূর। আর একটা প্রজেক্ট, ওখানে আরও 4-5 দিন লাগবে। এটা হলো আন্দামান, এটা হলো রোজ আইল্যান্ড। আর আমরা এখন যেখানে আছি সেটা হলো নর্থ বে আইল্যান্ড। অ্যাকচুয়ালি এই জায়গাটা ঠিক আন্দামানের নর্থে, যার জন্য এই জায়গাটার নাম নর্থ বে আইল্যান্ড। আর খুব সম্ভবত ভিতর দিয়ে পাহাড় দিয়েও আসা যায়, বাট নদী পথে খুব সহজ, যার জন্য এখানে আসা হইলো। আর রোজ আইল্যান্ডে আমরা যাব। অ্যাকচুয়ালি রোজ আইল্যান্ডটা হলো দেখার মতো জায়গা, দুই দিকেই সমুদ্র। আর এটা হলো জাস্ট ওয়াটার অ্যাক্টিভিটি। আর ছোট্ট একটা জায়গা আছে, একটা শহরের মতো করছে, ছোট গ্রামের মতো। এইটাই শুধু, এর দূরে কোথাও যাওয়া যাবে না, চারিদিকে পাহাড়। তো আমরা অ্যাক্টিভিটিগুলো করব, তারপরে দেখি কেমন কাটে আমাদের সময়গুলো। গ্লাস বোটে চলে আসছি আমরা। पिंक दिखेगा, ब्लू दिखेगा।
আমরা রাত কথা নেই দেখলে না এখানে অনেকগুলো খাবার দোকান, নর্থ বে রেস্টো, নর্থ বে ডিলাইট, কিং শিল্ড রেস্টুরেন্ট, আন্দামান সি ফুড রেস্টুরেন্ট, সি ব্রেজ রেস্টুরেন্ট অ্যান্ড নর্থ পিয়ার রেস্টুরেন্ট। আমরা আন্দামান সি ফুডস এখন যাব, আর এখানে কিছু জিনিসপত্র বিক্রি করে, সুন্দর একটা ঘর বসার জন্য, এখানে চা কফি। এই হলো নর্থ বে আইল্যান্ডের অবস্থান। ভালো লাগলো, অনেক ভালো লাগতেছে। প্রচুর বৃষ্টি হবে, নারিকেল গাছ আছে অনেকগুলো, সব কিছু মিলে পজিটিভ, ওয়েদারও পজিটিভ, ভালো লাগতেছে অনেক। আমরা এখন যাচ্ছি লাইট হাউসের দিকে। নর্থ পয়েন্ট লাইট হাউস, ডিস্টেন্স 2.65 মিটার। মিনিস্ট্রি অফ পার্টস, শিপিং অ্যান্ড অথরাইজ ডিরেক্টর। অনেকখানে উঠে গেলাম, 265 মিটার। এই যে চলে আসছে লাইট হাউস। ওইখানে গেলে একটা ভিউ পাবো আমরা, এই জন্য অ্যাকচুয়ালি যাওয়া। লাইট হাউসে আমরা এখন উঠতেছি, 25 রুপি করে টিকিট। 1969 এটা তৈরি হয়েছে। এই পাশে হলো সমুদ্র, বে অফ বেঙ্গল। লাইট হাউস, শব্দ তরঙ্গ হয় এখানে। খালি পায়ে কেন আসলাম? আমরা প্রথমে 265 কিলোমিটার হাঁটলাম। 265 কিলোমিটার হাঁটার পরে আবার 20 তলা কমপক্ষে, আর 200 ফিট, 200 থেকে 300 ফিটের মতো উঠতেছি। দেখি একদম উপরে গিয়ে কি অবস্থা। সুন্দর একটা ভিউ পাওয়া যাবে নিশ্চিত। এখানে এসে ফাইসে গেছি, কোনো সিঁড়ি নাই, এই যে সিঁড়ি নাই। আর এখানে একটা সিঁড়ি এইভাবে উঠছে, লাস্ট ফিনিশিং এখানে উঠতে হবে। খুব কঠিন কাজ, সবার জন্য আসলে এটা সম্ভব না। বের হয়ে যাচ্ছে আমরা আন্দামান থেকে, আন্দামানের লাইট হাউস থেকে। এখন আন্দামান থেকেও বের হয়ে যাবো। সবাই উঠতেছে, নামতে অনেক মজা লাগে। এই হলো এখান থেকে ভিউ। আন্দামানের এই নর্থ বে আইল্যান্ডের লাইট হাউস থেকে বিদায় নিলাম। আমরা এখন যাচ্ছি রোজ আইল্যান্ড। কিসে ভয় পাইছে উনি? জাপানিজ বাংকার। ও আন্দামান আসলে ওই রকমভাবে পরিপূর্ণ পরিষ্কার না, ময়লা আবর্জনা। আমরা একটা সাপও দেখেছি, একটু ভয় পেয়েছিলাম।
আর এখানে একটা অটোটোরিয়াম। আর এই জেটি থেকে আমরা আসলাম, এখানে গাড়ি দিয়ে আসা যায়, আমরা গাড়ি দেখতেছি 80 রুপি নেয়। হেঁটেও যাওয়া যায়, 1 ঘন্টা লাগে, গাড়িতে 10 মিনিট। তো আমরা হেঁটে রওনা দেওয়ার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর। রোজ আইল্যান্ড থেকে নর্থ বে আইল্যান্ডটাই ভালো লাগছে আমাদের। তো এখানে গাছগুলো অনেক চমৎকার, যেটি থেকে হাঁটতেছি। আর 2 সাইড পুরাতন বিল্ডিং আছে, আমার পিছে গাড়ি আসতেছে। এই বিল্ডিংটা এক সময় এরকম ছিল। আমরা চলে আসলাম নেভেল কোস্টাল ব্যাটারি। আসলে এখানে গাড়ি পাওয়া যায়। এই হাইস্ট পয়েন্টে চলে আসছে। মেইডেন গান টেলস। চলে আসছি লাইট হাউসের ঠিক কাছে। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আগামীতে 3য় পর্ব আসবে, আশা করি ভালো লাগবে, দেখবেন। আর গত পর্ব যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন।